আর্জেন্টিনার যে এখন পর্যন্ত গোল সংখ্যা, তার একটা বাদে সবগুলোই মেসি করেছে। একটা তাও ওটা পেনাল্টিতে একটা গোল করেছে মার্টিনেজ। সবকিছু মিলে যে এই যে ফরওয়ার্ড লাইনে শুধুমাত্র মেসি স্কোর করছে, অন্যরা এখন পর্যন্ত স্কোর করতে পারছে না, এটিকে আর্জেন্টিনার জন্য ভয়ের ব্যাপার তো বটেই, কারণ 2-3 জন গোলগেটার থাকলে ওই টিমের জন্য খুব ইজিয়ার হয় ম্যাচটা বের করে নেওয়া। তবে কঠিন প্রতিপক্ষ হলে হয়তো বা বেরিয়ে আসবে, মেসিকে ক্যাপিটালাইজ করে আরেকজন হয়তো সেই চান্সটা নিবে, 2-1 জন বেরোবে, অবশ্যই বেরোবে। এটা কি এজন্য যে আর্জেন্টিনা যেই বল পাক না কেন তার তো প্রথম লক্ষ্য থাকে যে মেসিকে দেবে, এর জন্য কি মেসির গোল সংখ্যা বেশি অন্যরকম? না, শুধু ওইটা না, মেসি তো একটা সুন্দর জায়গা বেছে নেয়, ওই জায়গাটা তো সব স্ট্রাইকার জানে না কোথায় যেতে হবে, এবং এমনটা জায়গা যায় যেখানে একটা আছে সে গোল মারতে পারে। আপনি দেখেন একটা গোল লাস্ট ম্যাচে আগে মেসি যে একটা গোল করলো, লেফট সাইড থেকে বলটা ক্রস করেছে একদম মাটি ঘেঁষা, তার সামনে একজন খেলোয়াড়, সে কিন্তু ভাবছিল মেসি পিছনে আছে, সে 2 পাটা ফাঁক করে দিয়ে তার পায়ের ফাঁক দিয়ে বলল, এবং মেসি যথারীতি গোল করলো। ওই যেই খেলোয়াড় পাসটা করেছে তা জানে যে মেসি কোথায় থাকবে, এবং মেসিও জানে যে আমি কোথায় থাকলে বলটা পাবো। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, দলের খেলোয়াড়দের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে।